আলাইহিস সালাম কিভাবে মানুষের রুহু কবজ করিবেন, মৃত্যুর সময় আসলে কি ঘটে? হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত তামিম রাদিয়াল্লাহু রেওয়াজে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার মৃত্যুর কাছে যাও এবং তাকে নিয়ে এসো। আমি তাকে সুখ দুঃখ দিয়ে ওই জায়গাতেই পেয়েছি যেখানে আমার সন্তুষ্টি ছিল, অর্থাৎ সে ঈমানের উপর অটল ছিল। আবার এবার তুমি তাকে আমার নিকটে নিয়ে এসো, যাতে আমি তাকে দুনিয়া ও দুঃখ যাতনা থেকে মুক্তি দিতে পারে। নির্দেশ পেয়ে মালাকুল মাউত ৫০০ ফেরেশতার বিশাল বাহিনী নিয়ে তার কাছে যায়। ফেরেশতাদের নিকটে জান্নাতের সুগন্ধি ও কাপড় থাকে, তাতে থাকে ফুলের সাজানো তোড়া এবং শুভ্র বর্ণের রেশমি পরি পরিধেয় বর্ষগুলোতে মেশকের সুগন্ধি ছড়ানো থাকে। এভাবে সুসজ্জিত হয়ে মালাকুল মউত ওই বান্দার সামনে এসে বসে যায়। অপরদিকে ছাতের ফেরেশতারা তাকে ঘিরে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে তাদের প্রত্যেকের হাত মুমিনের কোনো না কোনো অঙ্গে জড়িয়ে থাকে। অতঃপর তাদের সাথে নিয়ে আসা শুভ্র রেশমি বস্ত্রটি তার থুতনির নিচে বিছিয়ে দেওয়া হয়। এরপর তার দৃষ্টির সামনে জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই সময় জান্নাতের মূল্যবান বস্ত্রগুলো যেমন হুর পোশাক এবং রকমারি ফল দিয়ে তাকে প্রলোভন দেখানো হয়। প্রলোভনটি এমনই হয় ঠিক যেমন অবুঝ শিশু কান্নাকাটি করলে তার অভিভাবকেরা তাকে খেলনার বস্ত্র দেখায়। জান্নাতে তার সহধর্মিণী তখনই খুবই পুলকিত থাকে। এ দৃশ্য দেখে মুমিন বান্দার আত্মা তখন লফিয়ে ওঠে। মালাকুল মউত তখন বলে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। কাঁটাবিহীন বদরিক্ষা বৃক্ষ, কাদি কাদি কলায়, দীর্ঘ ছায়া প্রবাহিত পানিতেও প্রচুর ফলমূলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মালাকুল মউত তখন ওই মুমিন বান্দার সাথে তার মা বাবার চাইতে কোমল আচরণ করেন, কেননা সে জানে যে ওই আত্মা আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয় ও সম্মানী। তাই সে ওই বান্দার সাথে কোমল আচরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সে নেক বান্দার আত্মা এত সহজে বের করে নিয়ে সে যেন আটার মধ্যে থেকে নিক্ষিপ্ত পশম বের করে নিয়ে আসে। অবশেষে আত্মা যখন বের হয়ে আসে তখন চতুর্দিক থেকে ফেরেশতা ওই বলে চিৎকার করে উঠে যে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি তোমার নেক আমলের কল্যাণে জান্নাতে প্রবেশ করে নাও। আল্লাহ তাআলা এরশাদ করেন, ফেরেশতারা তাদের জান কবজ করেন তাদের পবিত্র অবস্থায়। ফেরেশতারা বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অন্যত্র এরশাদ হচ্ছে, যদি এই নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক, নিয়ামত ভরা উদ্যান। মালাকুল মউত যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্য অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আছে তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাত দিয়েছ। এভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দিয়ে মুমিন বান্দার মৃত্যুতে জমিনে যে সকল অংশে যে ইবাদত করত সেগুলো কাঁপতে থাকে। আকাশের সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠতে সে সকল দুয়ার তার জন্য কাঁপতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও কাঁপতে থাকে। আকাশ ও জমিনের দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশে ফেরেশতা চায় তখন ফেরেশতারা এই কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2
সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে তখন তার অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোর চিৎকার করে উঠে যে তার দেহের হাড়ের কোনো না কোনো গ্রন্থি বন্ধন ও সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার অঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, ওই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এই নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকে নেই। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আহরণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়, আর সকল ফেরেশতাই তার নিকটে আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকটে পৌঁছেন তখন সে আল্লাহ তাআলার সামনে সেজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখো এসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে ও রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিথানের দিকে, পায়ের দিকে দাঁড়িয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক কোণার অবস্থান নেয়। সে সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন, কিন্তু আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছিয়ে যাও। খোদার কসম, ওই বান্দাটি সারা জীবন কষ্ট ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আযাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে আসে, বাম দিক থেকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলো, ওই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকে আসতে চায় সেই দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহ ওই নেক বান্দার আমল সব থেকেই তার জন্য প্রতিরক্ষা দেওয়াল সৃষ্টি করে রেখেছে, তখন সে ফিরে যায়। আর সে সময় সবরে উঠে নেক আমলে সমূহকে বলতে থাকে, হে আযাবের প্রতিরক্ষায় আমি এজন্যই আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা। আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি ওই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। ফুলসিরাত আর মিজান, আমি তার কাছে আসব। এরপর বান্দার নিকটে এমন দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের ও আওয়াজ ভয়ঙ্কর, গরুর সিংহের ন্যায় দাঁত, এবং তাদের শ্বাসের সাথে নাসা রুগ্ধ দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদ্বয়ের উভয় তাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশান্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না। এই দুজন ফেরেশতাদেরকে মুনকার নাকির বলা হয়। ওদের হাতে একটি হাতুড়ি থাকে, এটি এতই ভারী সে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে, উঠে বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতা তখন জিজ্ঞাসা করেন, তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? জবাবে বলে, আমার রব হলেন আল্লাহ, যার কোনো অংশীদার নেই। আমার ধর্ম ইসলাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতার জবাব শুনে বলেন, তুমি সত্য বলেছ। এতপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমিও অপরের একটু দিকে তাকিয়ে দেখো। সেই অপরে তাকায় তখন আকাশের শেষ সীমা নাটক তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলে, হে আল্লাহর বন্ধু, এটা তোমার অবস্থানের ঠিকানা। আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো। বর্ণনা এ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সত্তার কসম, যার মুঠোর আমার প্রাণ, মুমিন বান্দা তখন এতে আনন্দ অনুভূত হয় যা কখনোই শেষ হয় না।
অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায় তখন দোজখের শেষ সীমানা পর্যন্ত তার সৃষ্টির গোচরে চলে আসে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাত পেয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই বান্দার ওই সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয়। অতঃপর স্বর্গের ৭০টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এইসব দুয়ার যে জান্নাতে সৌরভ এবং সুশীতল সমীকরণ তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাতে থাকবে যতদিন সে কবরে থাকিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনায় ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকটে যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যই করে ফেলেছে। এবার ওই দুশমনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কাদকর বেশে বান্দার নিকটে আগমন করে যে কেউ কোনোদিনই এমন আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে, তার কাছে এমন একটি লৌহ সলকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও 500 ফেরেশতা থাকে। ওদের প্রত্যেকের হাতেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবৈধ বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রত্যেকটি কাঁটা তার সারা দেহ তন্ত্রের মূলে ভিন্ন হয়ে যায়। অতঃপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে। এরপর সেই লৌহ শালাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকে দেয়। তখন আল্লাহর ওই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরকে তাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পঞ্চদেশে অনবরত প্রহর করিতে থাকে। এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে কুড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফাটানো হয়, তখন বেদনায় ছটফট করিতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিথস্থে মারতে শুরু করে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢুকানো হয় তার দেশে, অতঃপর বুকে এবং সবশেষে কণ্ঠনালীতে। তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্কার তার থুথুনির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো, হে অপবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। তুমি থাকবে প্রখর পাপে, উত্তপ্ত পানিতে এবং দুষ্কঞ্জের ছায়া, যা শীতল ও নয় এবং আরামদায়কও নয়। মেঝেতে পড়ে আছে নিথুর দেহখানা। ঘরের ছোট্ট বাচ্চাটি বাবার উপরে বসে চোখ খোলার চেষ্টা করছে, চুল টানে, দাড়ি টানে বাবার সাড়া পেতে, কিন্তু বাবা তার দুনিয়ায় নেই। একথা তাকে কে বুঝাবে? জনম জননী শিহরে বসা, বুক ফাটা কান্না দেখে দুশমন ও চোখ জড়াবে। শক্ত দিলের বাবাও আজ পরপর ডুকুরে উঠছে। গৃহকোণে শাড়ির আঁচলে মুখ ডেকে কাচ্ছে প্রিয় অর্ধাঙ্গনী। ভাই কাটছে, বোন কাটছে, পাড়া প্রতিবেশী সবাই চোখের জল ঝরছে। মসজিদের মাইকে ঘোষণা চলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হাজির। চিরদিনের মতো 4 তাকবীর বলে শেষ সালাম দিয়ে বিদায় নিয়েছে এলাকাবাসী। এবার কবরে দেওয়ার পালা। কি করুণ দৃশ্য! সুরম্য অট্টালিকা, আরামের গালিচা, বাহারি সাজ পোশাক সবকিছুই চিরদিনের মতো ফেলে রেখে 3 টুকরা সাদা কাপড়ে শেষ বিদায়। ডানে মাটি, বামে মাটি, মাটি আর মাটি। আহা, কি অসহায় আত্মসমর্পণ! সবার ক্ষেত্রে এমনটাই ঘটবে। মৃত্যু কাউকে ছেড়ে কথা বলবে না, এমনকি
দায়িত্বরত ফেরেশতা ও আজরাইল আলাইহিস সালাম তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করিবেন। সে এক করুণ ইতিহাস, বিকট চিৎকার বের হবে তার রুহু। এখন তিনি এই সম্পর্কে একেবারে অজ্ঞ, তাই কেউ রেহাই পাবে না। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়া করিবে। এমনকি সুদৃঢ় দুর্গের ভিতরেও থাকলে মৃত্যু কাউকে মেসেজ দিয়ে আসে না, যথাসময়ে আসে, এক মুহূর্ত কালও আগপাস হয় না। এ এক চরম বাস্তবতা। সকলের সামনে থেকে আত্মাটা কেড়ে নেওয়া হয়। পাশে থাকা মানুষগুলো সেই দৃশ্য অসহায় হয়ে দেখতে থাকে। কারো কিছু করার থাকে না। শুধু কি তাই লোকটি বৎকার হলে শুরু হয় প্রচণ্ড মারপিট। ওই মার মানুষের মার নয়, ফেরেশতাদের মার শরীরের উপর নয়, আত্মার উপর হয়। অতঃপর কেমন লাগবে যখন ফেরেশতাগণ তাদের চেহারা ও পিঠে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে। অন্যত্র এসেছে, যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যুর যন্ত্রণায় পড়বে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো। লোকটি চিৎকারের চেঁচামেচি করে কিন্তু কেউ শুনতে পায় না। প্রশ্ন হয়, এত আমরা দেখতে বা শুনতে পারি না কেন? তবে কি সব মিথ্যা? অবশ্যই না। এ যে কোরআনের কথা, হাদিসের কথা দেখি না শুনি না, সেটা ভিন্ন কথা, অন্য কারণ। মৃত্যুকালীন অবস্থাটাকে ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের সাথে তুলনা করা যায়, কারণ ঘুম এক প্রকার মৃত্যু। কোরআনুল কারিমে এসেছে, তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে যা কারো তা তিনি জানেন। তারপরও আবার দিনে তোমাদের জীবিত করেন, যাতে নির্ধারিত সময় পূর্ণ হয়। এজন্য ঘুমের আগে দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে মরেছি, তোমারই নামেই জাগবো। আবার ঘুম থেকে জেগে প্রথমে বলি আলহামদুলিল্লাহ হিল্লাজি আসওয়ানা বাদামা আমাতনা ইল্লাহি নশুর। সমগ্র প্রশংসা হে আল্লাহ, যিনি মৃত্যুর পর আমার আবার জাগিয়েছেন। ঘুমের ঘরে কতই ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে থাকে। সাপ দৌড়াচ্ছে, বাঘ আক্রমণ করছে, কিংবা কোনো শত্রুই মারার জন্য চেষ্টা করছে। আরও কত কি দুঃস্বপ্ন মানুষ দেখে। কখনো কি চিৎকার করে, কখনো কান্না করে, প্রচণ্ড রকম কষ্ট অনুভব হয়। কিন্তু কোনোদিন পাশে থাকা লোকটি তার কোনো অবস্থাই দেখছে বা বুঝেছে, কিংবা তার চিৎকার চেঁচামেচি শুনতে পেরেছে? মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুর ফেরেশতা দেখতে বা শুনতে পেলে কোনো মানুষই মুমূর্ষ ব্যক্তির পাশে থাকতো, ভয়ে দূরে পালাতো, কিংবা প্রতিকার করতে গিয়ে আল্লাহর আযাব ডেকে আনতো। তখন আল্লাহর পরীক্ষা বলে কিছু থাকতো না। সবাই আল্লাহকে মেনে নিত। মানুষ পৃথিবীতে আসছে পরীক্ষা দিতে, সুতরাং এটাও একটি পরীক্ষার অংশ স্বরূপ। এত ছিল বৎকারের কথা। নেককার হলে কি মারপিট হবে না? সত্য, কিন্তু সাকাতুল মাউত অবশ্যই আসবে, তা থেকে কেউ রেহাই পাবে না। এমনকি নবী রাসূলগণ ইন্তেকালের সময় সাকরাতের কথা স্বীকার করেছে। হযরত মুসা আলাইহিস সালামের রূহকে আল্লাহর দরবারে উপস্থিত করা হলে জিজ্ঞাসা করা হয়, হে মুসা, মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব করলেন? উত্তরে তিনি বলেন, জীবন্ত পাখিকে উত্তপ্ত পানির ঢেকুতে ফেললে যেমন হয় তেমনই অনুভব আমার হয়েছে। নির্মম সত্য, মৃত্যুর হাত থেকে কারোই রক্ষা নেই। মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা সবকিছু একদিন ঢলে পড়ে মৃত্যুর কোলে। পৃথিবীতে এক নির্ধারিত মেয়াদ পরিভ্রমণ করে যাত্রা করে অনন্তকালের পথে। এই যাত্রাপথ কারোর জন্য হয় অনন্ত সুখের স্রোত ধারা, কারোর জন্য হয় নিকষ আঁধারে ঢাকা নরক। দুনিয়ার পাপ পুণ্যের উপর নির্ভর করে কার যাত্রাপথ কেমন হবে। পাপে পাপে যারা কলুষিত করে ফেলে পার্থিব জীবন অনন্ত পথের যাত্রা, তারা চরম দুর্ভাগা। মৃত্যু তাদের কাছে
সাক্ষাজম মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মৃত্যু ফেরেশতাগণ টেনে হিঁচড়ে তাদের প্রাণ বের করে আনেন। পুণ্য সহ কাজে যারা জীবন আবাদ করে তাদের যাত্রা হয় আনন্দমুখর। তারা মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে মৃত্যুর ফেরেশতাগণ সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করেন। তাদের আহলান সাহালান জানান, ইমানদারদের মৃত্যু হয় সহজ এবং স্বস্তিদায়ক, কাফেরের মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ করেন, ফেরেশতারা যাদের জান কবজ করেন তাদের পবিত্র অবস্থায় ফেরেশতারা বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। পবিত্র অবস্থায় বলে উদ্দেশ্য ঈমানের অবস্থা। সুতরাং ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয় ফেরেশতাগণ তাদের শান্তি কামনা করেন। ফেরেশতাগণ কিভাবে মানুষের প্রাণ হরণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট হাদিসে তা বর্ণনা করেছেন। হযরত বাবরা ইবনে আজেব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজির সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। আমরা কবরস্থানে পৌঁছালাম, তখনই কবর প্রশস্ত হয়নি। নবীজি বলেন, আমরা তার চারপাশে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি। নবীজির হাত থেকে একটি লাঠি ছিল, সেটা দিয়ে তিনি মাটির দাগ কেটেছিল। তারপর মাথা তুলে তিনি বলেন, তোমরা কবরে আযাব থেকে আল্লাহ পানাহ চাও। কথাটি 2 বার বা 3 বার বলেন। তারপর বলেন, নিশ্চয়ই ইমানদার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ্র চেহারা ফেরেশতাগণ তার কাছে নেমে আসে। উজ্জ্বলতায় তাদের চেহারাসমূহ যেন একটি সূর্য তাদের সঙ্গে থাকে। জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধিতা তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যু ফেরেশতা আরজাইল আলাইহিস সালাম এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর পাত্রের মুখে থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল সেই আত্মাকে বের করে নেন। আজরাইল হাতে নেওয়া মাত্র চোখের পলক অন্য ফেরেশতাগণ সেই আত্মাকে নিয়ে জান্নাতি কাফনে সেই জান্নাতি সুগন্ধি রেখে দেন। তার থেকে মেশকের উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা জমিনেও অনুভূত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্ব আহরণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতা দল জিজ্ঞাসা করে, এটা কার পবিত্র আত্মা? তারা দুনিয়াতে থাকা তার ভালো নামসমূহ উল্লেখ করে বলেন, অমুক ছেলের অমুক। এভাবেই তারা প্রথম আসমানে পৌঁছেন। আসমানের দরজা খুলতে আহ্বান করেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে প্রত্যেক আসমানে নৈকট্যশীল ফেরেশতাগণ তাকে অভ্যর্থনা জানিয়ে পরবর্তী আসমানে বিদায় জানান। এভাবে সেই সপ্তম আসমানে পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামায় ইল্লিনে রেখে দাও এবং তাকে দুনিয়াতে ফিরিয়ে নাও। নিশ্চয়